হইতেছে সময় কি বলতে হবে। সম্মুখে যিনারা বসেছেন, কিছু যুবক লাগে এখানে মেকআপ করে নেন। বলি কিসের কসম খাইছে? সময়। আল্লাহ পাক বললেন ইতিহাসের কসম, জামানার কসম, ওয়াক্তের কসম, আসরের সময়ের কসম। আল্লাহ পাক কসম কে বললেন ইন্নাল ইনসান, আল ইনসান বলেছে বাবাজিরা আমার, ও কলিজা টুকরা যুবক, মনোযোগের শুনবারে বাবা। এই 17 বছর পার হইয়া গেল, এই মাহফিল আপনারা আয়োজন করেন, এই 17টা বছর কিন্তু পার হইয়া গেছে, সময় চলে গিয়েছে। সময় পাওয়া যাবে আরো? কথা বলেন, পাওয়া যাবে? এই যে আমি শুরুতে বলে আপনাদেরকে সালাম দিয়েছিলাম, বলুন তো মৌত পর্যন্ত ওই সালাম দেওয়ার সময়টুকু আমি পাবো আরো? যে সময়টুকুতে আমি জাস্ট এই যে আয়াত পড়লাম, এই সময়টা আছে কি এখন? আরো আছে কি? এই যে আছে কি বললাম, এটা আরো আছে? কি হয়েছে? চলে গিয়েছে, শেষ। এটা আর ফিরে পাওয়া যাবে না। এমনও হইতে পারে নেক্সট কথা আল্লাহ আমার আর বাহির নাও করতে পারে। কথা কর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বাবাজিরা, আল্লাহ পাক কসম খেয়ে বললেন, আবার ইন্না শব্দ ব্যবহার করলেন। মনোযোগ চাই রে বাবা, কিসসা কাহিনী তো আগেই জানেন, আমি জানি না। ইন্না শব্দের মানা অবশ্যই নিশ্চয়। আল্লাহ পাক বললেন আল ইনসান, এই আল ইনসান আল মুসলমান বলে নাই, আল কাফিরুন বলে নাই, আল মুশরিকুন বলে নাই। এই আল ইনসান শব্দের মাধ্যমে বাবাজিরা পৃথিবীর সব মানুষ শামিল আছে। না শুধু কুশা পাকড়ির এলাকার লোক আছে, না শুধু মুসলমান আছে, না। ইনসান বুঝাইতে গেলে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাভা, কাছারি, উজানি, ভাটিয়া, দেশি বিদেশি সব আছে। তো আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরন শব্দের মানা হইতেছে নোকসান। নোকসান কেমন নোকসান? একটা ব্যক্তি 50,000 টাকা দিয়া মাল কিনলো, বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাবাজিরা আমার, এমন ভাবে বিক্রি করতে নিয়ে গিয়ে তার আসলটাও চলে গেল, লাভটাও চলে গেল, আমও গেল, সালাও চলে গেল। ও বাবাজিরা, একই বলে খুসরুন, নোকসান। নোকসান আল্লাহ পাক কসম খেয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ পাক বলে দিলাম, পৃথিবীর সব মানুষ ধ্বংসের রাস্তায়, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের পথে। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেছে, বাবাজিরা আমার, আমার কলিজা টুকরা যুবক, এই ধ্বংস রাস্তাটাই হইতেছে ডাইরেক্ট জাহান্নামের রাস্তা। এই আয়াতের দ্বারা বোঝা যায় সব মানুষ জাহান্নামের রাস্তায়, জাহান্নামের রাস্তায়। এর ব্যাখ্যা করার আগে আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন, ওদিকে কিছু আলোচনা করি। আমার বাবাজিরা, বন্ধুরা, এমন একটা বস্তুর কসম খাইলেন যার নাম হইতেছে সময়। সময়, সময় মানুষের সঙ্গে এই সময়টা জড়িত হইয়াছে, হায়াতটা জড়িত হইয়াছে। মানুষের সময় থাকবে না, মানুষ নেকিও করতে পারবে না। সময় থাকবে না, মানুষ গুনাহ করতে পারবে না। সময় থাকবে না, মানুষ কামাই করতে পারবে না। সময় থাকবে না, মানুষ দোকান খুলতে পারবে না। সময় থাকবে না, মানুষ বিবাহ করতে পারবে না। এক কথায় বলতে গেলে, সময় যদি শেষ হইয়া যায়, মানুষকে আর মানুষ বলে না, মানুষকে ডাইরেক্ট বলে মানুষের লাশ। আমি আকসাদুল চলে যাই, আজকে রাত্রে আমার ইন্তেকাল হইয়া যাক, ফজরের সময় মসজিদের মাইকে এলান হইয়া যাবে। আল্লাহর কসমকে বলি রে বাবাজিরা, মা বোনগুলো রাস্তা দিয়ে চলবে আমাকে দেখার জন্য। কেউ যদি প্রশ্ন করে, গো আম্মা জান কোথায় যান? বলে মরা দেখতে যাই, লাশ দেখতে যাই। আহারে, আগামীকাল তো কুশা পাকড়ি হুজুর
হাফিজ, কারি, মৌলানা, অমুক তমুক কত নাম দিয়ে দিয়ে লকাব দিয়ে দিয়ে আমার নামটা সুন্দর করে বলেছিল। আজ তো আমি কি হইয়া গেলাম, আমার নামটাও চলে গেল। এখন বলতেছে মরা দেখতে যায়। কেন কেন কেন? তার সময় শেষ, তার ভিতর থেকে রূহটা চলে গিয়েছে। ও যুবক, এই 17 বছর পার করে দিয়েছে রে বাবা। অল্প ডাটা নাও, অল্প চেক করো, এই 17 বছরে কি পেয়েছ কি না পেয়েছ। জলসার জরিয়া করিয়া নিজেকে কতটুকু আপডেট করেছ। প্রশ্ন এটা একটা আমার। একটা কথা মনে রাখবেন, হালকা আওয়াজ বাড়াই দাও, সেটিং সুন্দর হয়েছে, খালি আওয়াজটা, আর অন্য জিনিস বলাইও না। আল্লাহ পাক কোরআনে, আমার চিনা জানা ভাই তো সেই জন্য অল্প ডিস্টার্ব দিতেছে। আপনারা মনে করবেন না যে হুজুর খালি মাইকম্যানকে বলতেছে, ওনারা জানে আমার মিজাজ, সেই জন্য। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে যুবক শোনো রে শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মানুষ, আমি আল্লাহ তাআলা বললাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কাউকে বদলাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না। আল্লাহ পাক বলেন কোন সময় আমি ছাড়াইয়া দেই, আয়াতের দিকে লক্ষ্য করুন, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ও যুবক, ও দাদু জানেরা, আমার চাচা জান, আমার মা, ও ভগ্নীগণ, ও আমার বোনেরা, আল্লাহ পাক বলেন যত সময় পর্যন্ত তুমি নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, আমি আল্লাহ তাআলা তার একটা সেকেন্ড আগে কাউকে বদলাইয়া দিব না। সেই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। চিন্তা করো, একটা মানুষ বাজারে চলে গিয়েছে, বরফ বিক্রি করে। বরফ তো বোঝেন, বরফ হইতেছে দুই ধরনের, একটা বাচ্চাগুলো কিনে খায় মজা বরফ, আর একটা বরফ সাদা বরফ থাকে যেটা মাছের কার্টনে দিয়ে দিয়া প্যাক করে মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাটের শরবত বানাইয়া বানাইয়া মানুষ খায়। ওই বরফওয়ালা বাজারে দোকানে বরফ বিক্রি করতেছে, আর একটা আওয়াজ দিতেছে, আমার উপরে রহম করো, আমি নুকসান হইয়া গেলাম, আমি ধ্বংস হইয়া গেলাম, আমার উপরে কিছু রহম করো, কিছু রহম করো। কি বুঝাইতে চায়? আমার উপরে কিছু রহম করো, আমার উপরে কিছু দয়া করো, আমার উপরে কিছু মায়া করো। মানুষ তো বোঝে না কি দয়া করব কি মায়া করব। সে তো একটা বরফ বিক্রি করতেছে, একজন নিকটে গিয়া বলতেছে, রে ভাই তোমার কি নোকসান, কি তোমাকে আমি উদ্ধার করব, কি তোমাকে নোকসান থেকে বাঁচাবো। ওই বরফ বেচনেওয়ালা ভাই ডাক দিয়া বলে, রে ভাই সময় পার হইয়া যাচ্ছে, আমার বরফগুলো গলে গলে শেষ হইয়া যাচ্ছে, পানি হইয়া যাচ্ছে। আমি টাকা দিয়া বরফ কিনে নিয়ে এসেছিলাম, আমি বিক্রি করে 2 টাকা কামাই করব। এই বরফ যদি কেউ না কিনো, এই বরফ গলে 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 খতম হইয়া যাবে, আমি নোকসানে পড়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হইয়া যাব। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি সূরা আসরের তাফসীর এই বরফ বিক্রিওয়ান করনেওয়ালার কাছ থেকে আমি জেনে গেলাম। সেই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন, হায়াতের কসম খাইয়া আল্লাহ পাক বললেন সব মানুষ ধ্বংসের পথে। কেন রে বাবা, মনোযোগের শোনো, দরকার পড়লে যুবকগুলো পাক বাড়াইয়া দিয়ে, ভাই আমি পায়ে হাত দিয়া বলে যাব, আমিও তো একটা যুবক। ওই বরফওয়ালার বরফ যেমন গলে 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 ক্ষতিগ্রস্তর মাধ্যমে পড়ে যাচ্ছে, বরফ যদি কেউ বিক্রি না করে সে তো ক্ষতিগ্রস্তর মাধ্যমে পড়ে যাবে। আমার আপনার জীবন
বোন, গুনাহ করলেও কিন্তু বরফের মতো গলে যাচ্ছে, নেকি করলেও কিন্তু বরফের মতো গলে যাচ্ছে। আমার আপনার সময় থাকবে না, ওই বরফের মতো গলে 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 শেষ হইয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়া থেকে কত বড় বড় ব্যক্তিগুলো পার হইয়া গেছে, যারা সময়ের মূল্য বোঝে নাই। সেই জন্য বলে রে বাবাজিরা, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ, সময় এইটা সোনা চাঁদি হীরা মুক্তার থেকেও বেশি দামি। এই সময় আর ফিরে পাওয়া যাবে না রে যুবক। এই দাদু জানদেরকে প্রশ্ন করে দেখো, একটা সময় আমাদের মতো যুবক ছিল, যে মুরব্বী বক্তাগুলো আছে, অনেকগুলো মুরব্বী বক্তা আছে, তারা আমাদেরকে লোক যখন হইয়া যায় মাথা বোলাইয়া দেয়, দোয়া দেয়, ওরে বাবা চলো চলো, তোমাদের এখন সময় আছে, তোমরা চলো। আমরা একটা সময় সাইকেল নিয়া বাইক নিয়া রাত্র কষ্ট করে 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 আমরা এই কথা কইস না বাবা, তোমার থেকে আমার থেকে তোমার আওয়াজ বেশি কানে আসে, অসুবিধা হয়। শোনা বাবা, কথা বলবি না। ছোট বাচ্চা কতগুলো আছে, একবার সুবহানাল্লাহ বলো তো। অনলি ছোট বাচ্চাগুলো, আরো জোরে। এই সুবহানাল্লাহ কোয়া ছাড়া অন্য কথা কোয়া যাব না। আর হ্যাঁ, আমি যখন সুবহানাল্লাহ কবার কমু তখনই কবা, তাছাড়া কথা কইও না। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই। বলে ও বাবা, সাইকেল নিয়ে চলতাম, তোমাদের টাইমে মনিটর লাগে, তোমাদেরকে ইকো লাগে, তোমাদেরকে মিক্সার মেশিন লাগে, আমরা একটা মাইক লটকাইয়া দিতাম আর পুরা রাত্র চিল্লাইয়া থাকতাম, কোনোদিন আমাদের আওয়াজ ভাঙ্গে নাই। কিন্তু এখন তোমাদের সময়, আমরা আর এখন কথা বলতে পারি না। তারাও ওই সময়গুলোকে মনে করে যে একটা সময় ছিল, কিন্তু আজ আছে কি? চলে গিয়েছে। আমি আকসাদুল যদি বেঁচে থাকি, আজ প্রত্যেক রাত্র 3 ঘন্টা 2.5 ঘন্টা করে চিল্লাইতেছি। যখন দাদুদের মতো যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, তখন কি পারবো? এখনই কোমর চলে না, এখনই কোমর চলে না। 2 ঘন্টা বক্তব্য দিন আমার পরে এমন লাগতেছে বোধহয় আমি 65 বছরের বুড়া, আমাকে ধরে নামান লাগে সিঁড়ি দিয়া। সময় কারো সাথ দিবে না। সেই জন্য ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই সূরা আসরের তাফসীর এই বড় বিক্রি করনেওয়ালার কাছ থেকে শিখে নিলাম। এমন ভাবে মানুষের সময়ে চলে যাচ্ছে। ও যুবক, অন্তর থেকে একটা জবাব দিবারে বাবা, মা বাবাদেরকেও বলে যায়, সন্তান যখন 5 বছর হইয়া যায়, তখন মা বাবাদের কর্তব্য এই বাচ্চাদেরকে নামাজের মুসাল্লায় নিয়ে দাঁড়াও। 7 বছরের বয়স যখন হইয়া যায়, নামাজের পাবন্দি করাও। 10 বছর বয়স যখন হইয়া যায়, তখন যদি নামাজ না পড়ে, লাঠি দিয়া নয়, শরীয়ত বাধা দিয়েছে। মা বাবাগুলো সতর্ক হইয়া যাও। অনেক 9-10 বছরের পোলাপানদেরকেও আজকের অনেক মা বাবা লাঠি দিয়া পিটনা দেয়। কোরআন ও হাদিসের ভাষায় মানা আছে, ছোট বাচ্চাদেরকে লাঠি দিয়া পিটনা দেওয়া যাবে না। 10 বছর যখন হইয়া যায়, তখন হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করো, হাতের দ্বারা নামাজের জন্য পাবন্দি করাও, না পড়লে হাতের দ্বারা হালকা পিটনা দাও, শাসন করো। ওরে যুবক, আজ 20 থেকে 25 বছর বয়স হইয়া গেছে, এই আল্লাহর কুদরতি কদমে নিজের মাথাটুকু লাগানোর সময় হয় নাই। হ্যাঁ, যুবকদেরকে যদি প্রশ্ন করি, আমার কলিজা টুকরা যুবক ডাক দিয়া বলে, ও হুজুর, হ্যাঁ নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, কিন্তু আমাদের তো এখনো সময় হয় নাই। এদিকেও বলে যুবক